প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে ভ্যান চালক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড। রাজশাহীতে জনি গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার। রাজশাহীতে মাইক্রোবাস ও প্রাইভেট কারের সংঘর্ষ, আহত ১। লিবিয়ায় অপহরণকারীদের কাছে জিম্মি নাটোরের ৪ যুবককে উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। ডাকাতির প্রস্তুতিকালে রাজশাহীর কাটাখালী থেকে জনি গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী র‍্যাব ৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার রাত 11:30টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার হয়। রবিবার দুপুরে র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা জিয়ারুল ইসলামের ছেলে ও গ্যাংয়ের প্রধান জনি ইসলাম, একই এলাকার ফজলুর ছেলে কুরমান আলী, বাবলুর ছেলে মাসুম আলী, আলামিন শেখের ছেলে সাগর, আব্দুল লতিফের ছেলে টিপু সুলতান, তোফাজ্জল হোসেনের ছেলে নুরমান ইসলাম, নান্নুর ছেলে সৃজন আলী, খালেকের ছেলে আব্দুল মান্নান খা, তার ভাই আবু হানিফ। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রাতে জনি গ্যাংয়ের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার রাত 11:30টার দিকে কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা সবাই জনি গ্যাংয়ের সদস্য। জনি কাটাখালী এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তার নামে অস্ত্র, মাদক, মারামারি সহ 10টি মামলা রয়েছে। জনির নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল করে থাকে। তারা দীর্ঘদিন থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছিল। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আসছিল। গ্রেফতারের পর তাদের রাজশাহী নগরীর কাটাখালী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী চারঘাটে ভ্যান চালক জালাল উদ্দিন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল। রবিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন চারঘাট উপজেলার আশকরপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মিনারুল ইসলাম, মোকসেদ আলীর ছেলে মাসুদ রানা ও সাদিপুরের জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল। রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু জানান, 2020 সালের 9 ডিসেম্বর রাতে চারঘাট উপজেলার চৌরাস্তা এলাকা থেকে অজ্ঞাত 3 ব্যক্তি ভ্যান চালক জালাল উদ্দিনের ভ্যানে যাত্রী হিসেবে ওঠে। পরে তারা সুযোগ বুঝে নির্জন এলাকায় জালালের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিলে জালাল মারা যান। এদিকে এ ঘটনায় জালালের ছেলে বাদী হয়ে মামলা করলে তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে মিনারুল, মাসুদ রানা ও জুয়েলের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে আদালতে 17 জনের সাক্ষ্য প্রমাণ শেষে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানার আদেশ দেয় আদালত। মোট 17 জন সাক্ষী রাষ্ট্রপক্ষে আমরা প্রদান করেছি। এই 17 জন সাক্ষী তারা সাক্ষ্য প্রদান করেছে এবং আসামি পক্ষ তাদেরকে জেরা করেছে এবং 2 জন আসামির 160 করছিল, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে তারা স্বীকারোক্তি প্রদান করেছে বিজ্ঞ আদালতে। এই 164-এর ভিত্তি করে বিজ্ঞ আদালত আজকে রায় প্রদান করেছেন। বিজ্ঞ বিচারক জনাব সাইফুর রহমান সিদ্দিক তিনি তার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন এবং এই রায়ে 3 জন আসামিকে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং 20,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং এই রায়ে রাষ্ট্রপক্ষ আমরা অত্যন্ত সন্তুষ্ট। রাজশাহীতে মাইক্রোবাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নারী চিকিৎসক আহত হয়েছে। রবিবার দুপুর 1:30টায় নগরীর চন্দ্রিমা থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, 2 দিক থেকে দ্রুত বেগে আসছিল একটি মাইক্রোবাস ও আরেকটি কার। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দিলে অ্যাপ্রন পরিধান করা এক ডাক্তার আহত হয় এবং 2টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। তবে আহত ডাক্তারের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রিমা থানা এলাকার এই রাস্তাটি আগে থেকেই ত্রুটিপূর্ণ এবং পূর্বেও এই স্থানে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় চন্দ্রিমা থানার পুলিশ এসে রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করে তোলে। মুক্তিপণের দাবিতে লিবিয়ায় অপহরণকারীদের কাছে জিম্মি নাটোরের গুরুদাসপুরের 4 যুবককে উদ্ধার করেছে লিবিয়ার সেনাবাহিনী। রবিবার জিম্মি দশা থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারের পর থেকে তাদের সেনা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই 4 যুবকের অভিভাবকরা। মুক্তি পাওয়ার পর সোহানের পাঠানো 13 সেকেন্ডের এক ভিডিও বার্তা তারা পেয়েছেন। এরপর থেকেই আনন্দে ভাসছে তাদের পরিবার স্বজন সহ এলাকাবাসী।
পুলিশ ও জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া পরিবারের সদস্যরা জানায়, গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের চরপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে সোহান, তয়জাল শেখের ছেলে সাগর শেখ, মৃত শুকুর আলীর ছেলে নাজিম আলী ও ইনামুল ইসলামের ছেলে বিদ্যুৎ হোসেন। লিবিয়া থেকে ওই 4 প্রবাসীর পরিবারের ইমো নম্বরে মোবাইল ফোনে কল আসে। রিসিভ করতে বলা হয় তাদের 4 জনকে অপহরণ করা হয়েছে। তাদের মুক্তিপণে চাওয়া হয় 40 লাখ টাকা। ইমো নম্বরে পাঠানো হয় জিম্মি যুবকদের শারীরিক নির্যাতনের ভিডিও। এরপর থেকেই সন্তান হারানোর আতঙ্কে আতঙ্কিত ছিলেন সকল পরিবারের মা বাবা সহ আত্মীয় স্বজনরা। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।